সি ভোটারের যে সমীক্ষা, পরেরটার দিকে নজর রাখবো। চীনের সঙ্গে সম্পর্কে ভারতের অগ্রাধিকার কি হওয়া উচিত? সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সেটা 53.3% মানুষজন বলছেন। বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা, 19.7% মানুষ বলছেন। কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া, 23.2% মানুষ সেই মতামত জানাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয়, এই যে এসসিও সামিটে যখন প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ বার্তা উঠে আসছে এবং এসসিও তারা কিন্তু এই যে অবস্থানগুলো, তারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে। কি কি অবস্থান স্পষ্ট করেছে না, এই যে নিরাপত্তাগুলো এবং একই সঙ্গে কোনো রকম কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে আর না চলে, মানে এসসিও গোষ্ঠীভুক্ত যে দেশগুলো তারা একেবারে হাতে হাত রেখে কিন্তু সেই প্রতিজ্ঞা করেছে যে কোনো এসসিওর মধ্যে যে দেশগুলো রয়েছে একসঙ্গে এক সারিতে যারা বসেছে তাদের কোনো দেশের ওপরে কিন্তু এই ধরনের পেহেলগামের মতো ঘটনাকে তীব্র নিন্দা করে বলা হয়েছে কোনোভাবেই তারা এই ধরনের কার্যকলাপ আর মেনে নেবে না। এখানে একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য, গত জুনে যখন প্রতিরক্ষা মন্ত্রী চীনে গিয়েছিলেন সেই সামিটে কিন্তু পেহেলগামের মতন ঘটনা সেখানে ছিল না এবং তিনি কিন্তু সেখানে সাইন না করে ফিরে এসেছিলেন। কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন এসসিও সামিটে তখন কিন্তু সেখানে পেহেলগামের মতো বিষয়টা গুরুত্ব পেল এবং সেখানে সাইন করলো চীন যে কোনোভাবেই এই ধরনের কার্যকলাপ, যে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ একেবারেই আর মেনে নেওয়া হবে না। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে, আমি গ্রাফিক্সটা আরেকবার ফুল স্ক্রিনে আনতে বলবো, যে প্রশ্নটা করা হয়েছিল এই সমীক্ষাতে, এবং বারে বারে বলবো এটা হচ্ছে একটা সমীক্ষার ফলাফল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা হচ্ছে, চীনের সঙ্গে সম্পর্কে ভারতের অগ্রাধিকার কি হওয়া উচিত। কারণ দীর্ঘদিনের একটা তিক্ততা চীনের সঙ্গে রয়েছে বিভিন্ন ইস্যুতে। গালওয়ানের ঘটনা আমরা দেখেছি, সেই সমস্ত ঘটনাকে পিছনে ফেলে কিন্তু এই দেশ দুটো একেবারে কাছাকাছি এসেছে এবং আমাদের মনে রাখতে হবে যে ভারত এবং চীনের যে অর্থনীতি তার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। চীনে এবং ভারতে একটা বড় মার্কেট যেমন রয়েছে তেমনি একই সঙ্গে মাথা পিছু আয় সেটাও কিন্তু, অর্থাৎ এই যে পার ক্যাপিটা যেটাকে অর্থনীতির ভাষায় বলা হয়, চীন এবং ভারতের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। সুতরাং এই দেশগুলোর পাশাপাশি আসা কিন্তু একটা অর্থনৈতিক বাণিজ্যের সম্পর্ককে সুদৃঢ় করে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্ত নিরাপত্তা জোরদার করা বলছেন 53.3% মানুষ, বাণিজ্য সম্পর্ককে উন্নত করা বলছেন 19.7% মানুষ। কারণ সব থেকে বেশি বড় বাজার রয়েছে যে দুটো দেশে, সেটার মধ্যে হচ্ছে ভারত এবং চীন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুচেতা, যদি পরের পয়েন্টটা বলো, কূটনৈতিক সংলাপের বিষয়টা। এর পাশাপাশি দেখো, কূটনৈতিক সংলাপে যেটা বলা হচ্ছে যে 23.2% মানুষ বলছে কূটনৈতিক যে সংলাপ সেটাকে চালিয়ে যাওয়া উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে যতটা কোণঠাসা করবার চেষ্টা করলো, ভারত কিন্তু মাথা না ঝুঁকিয়ে একেবারে শিরদাঁড়া সোজা রেখে স্পষ্ট জবাব দিয়ে আরও একটা কাজ করে ফেললো। যেমনভাবে তারা বলে দিল, বুঝিয়ে দিল যে তারা কোনোভাবে মাথা নত করবে না, ঠিক তেমনভাবে পাশাপাশি কিন্তু তারা তার পারিপার্শ্বিক যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোকে কোথাও গিয়ে এক সুতোয় বেঁধে আরও বেশি শক্তপোক্ত করবার পথে কিন্তু ইন্দিরা নেমে গেছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ তুমি যেমনটা বললে, এর আগে যখন প্রতিরক্ষা মন্ত্রী গেছিলেন সেই সময় পেহেলগামের ঘটনা না থাকলেও এবারে কিন্তু সেটা রয়েছে এবং যে ছবি প্রকাশ্যে এসেছে, যেগুলো ভাইরাল হয়েছে, সেখানে আমরা কি দেখেছি, জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি তিনি যাচ্ছেন, একেবারে পাশে রয়েছে পাকিস্তান এবং কূটনৈতিক সম্পর্ক অনেক জোরালো হয়েছে। এখানে দাঁড়িয়ে একটা ভীষণ বড় প্রশ্ন দেখা দিচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই সময় যখন প্রধানমন্ত্রী তিনি যখন গিয়েছিলেন আমেরিকাতে, তখন ডোনাল্ড ট্রাম্প তাকে বন্ধু বলে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার মোদি বুঝে নেবেন। কিন্তু তারপরে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীকে বন্ধু বলে জড়িয়ে ধরবেন না বলেই হয়তো গোটা বিশ্ববাসীর বিশ্বাস। কিন্তু কি বলছেন দেশের মানুষ, কি করবে এবার, ভারতের কি বক্তব্য, বাংলাদেশের সঙ্গে কি করা উচিত, কি বলছেন
গোটা দেশের মানুষ, বঙ্গবাসী বা কি বলছেন আপনাদের দেখাবো। অবশ্যই অপেক্ষা করবেন যে সেই সমীক্ষায় কি ফলাফল উঠে এলো ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায় যে ফলাফল উঠে এসেছে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই আমেরিকার দাদাগিরি, দীর্ঘদিন ধরে গোটা বিশ্বে দাদাগিরি চালিয়ে যাচ্ছে একেবারে আমেরিকা, কিন্তু ভারতের কি চমক এই দাদাগিরি আটকাতে, সেই দিকে আমরা নজর রেখেছিলাম। কি উঠে আসছে সমীক্ষায়, বড় পদক্ষেপ কি ভারতের, সেদিকেও নজর রাখবো। সুচেতা, বাংলাদেশের দেখো, তুমি যে বাংলাদেশের কথাটা বললে, যখন বাংলাদেশের কথা তাকে সেখানকার মাটিতে মানে আমেরিকার মাটিতে প্রশ্ন করা হয়, তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল, আমরা পক্ষ নিই, আমরা শান্তির পক্ষ নিই। এবং সেই ছবিটাই কিন্তু আমরা বরাবর দেখে এসেছি, শান্তিপ্রিয়ভাবে ভারত একের পর এক বড় পদক্ষেপ নিয়েছে এবং ট্যারিফের বেলাতেও আমরা সেই ছবিটাই দেখলাম। কোনো রকম বড় জবাব নেই, কোনো যুদ্ধ। একদম। আমরা পরের গ্রাফিক্স প্লেটটায় আসি, 3 নম্বর গ্রাফিক্সে কি উঠে আসছে সমীক্ষায়। নিষেধাজ্ঞা এবং ইউএসএ উচ্চ শুল্কের পরেও ভারতের রাশিয়ান তেল কেনা কি দেশের স্বার্থে ভালো? সাধারণ মানুষের মন্তব্য হ্যাঁ, কারণ ভোটার যে তালিকা তাতে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে 68.7% মানুষ কিন্তু হ্যাঁ বলছে, না বলছেন 15.9% মানুষ। এখানে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা সুচেতা তুমি যেটা বলছিলে শুরুতে, যে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে শুল্কটা চাপিয়ে দিয়েছে 50%, অলমোস্ট ভারতকে এখন দিতে হচ্ছে 50% শুল্ক দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে ভারত রাশিয়া থেকে যে তেলটা কেনে সেটাতে কিন্তু দামে অনেকটা ছাড় পায় এবং সেটা দেশের মানুষের জন্যই কেনে। কারণ যেটা ভারতের বক্তব্য, যেটা 140 কোটির ভালো হবে ভারতবর্ষ সেটাই করবে। আমেরিকাকে যে আর ভয় পায় না ভারত, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট করে ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই যে তেল কেনাটা, যেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাখ্যা যে এতে নাকি ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার কাছে অর্থ যাচ্ছে, কিন্তু তার অনেক আগে থেকেই ভারত রাশিয়ার সঙ্গে এই বাণিজ্যটা করে এবং ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শতাব্দী প্রাচীন। সেটা আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে 68.7% মানুষ বলছেন যে হ্যাঁ, নিষেধাজ্ঞা এবং ইউএসের উচ্চ শুল্কের পরেও ভারতের রাশিয়া থেকে তেল কেনা দেশের স্বার্থে ভালো। পরের গ্রাফিক্স পয়েন্টে যাই। ভারত ইউএসের বাণিজ্য চুক্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য কে দায়ী? সেখানে সাধারণ মানুষ বলছে, মানে এই সমীক্ষার রিপোর্ট যা, তাতে বলা হচ্ছে ইউএসএ 53.5% এতে সহমত জানিয়েছেন, ভারত দায়ী হচ্ছে 22.2% মানুষ মনে করছেন, দুপক্ষই দায়ী মনে করছেন 16% মানুষ।